হরে কৃষ্ণ কীর্তন করেও যে এত আনন্দ এবং উল্লাসের সাথে যে পিকনিক বা বনভোজন, মানে অ্যাকচুয়ালি বনভোজন এবং এখন আমরা যেটা বলি পিকনিক করা যায়, ইসকনের সাথে নিজের জীবনকে না জুড়লে কখনো জানতেই পারতাম না। মানে সত্যি কথা বলতে অন্য প্রাণীর জীবনের অন্য প্রাণীকে হত্যা না করে নিজের জীবনের কোনো রকম হানি না করে এত সুন্দরভাবে যে কোনো কিছু করা যায়, সত্যি ইসকন না থাকলে জানতে পারতাম না। তো যাই হোক, সেদিন ছিল আমাদের গোপালের বনভোজন। এত সুন্দর একটা মনোরম পরিবেশে এটা আয়োজন করা হয়েছিল ইসকন হরিদাসপুর থেকে, মানে সেটা বলার মতন নয়। বনগাঁ মানে স্টেশন থেকে গিয়ে একদম বর্ডারের তার কাটার কাছে, কিন্তু পরিবেশটা অসম্ভব সুন্দর, একদম গ্রামীণ পরিবেশ, যেখানে ধান, গম, পাট, মানে প্রথম গম চাষ দেখলাম, মধুর চাষ, সব কিছু হয়। তো যাই হোক, এখানে আমাদের প্রভুরা কীর্তন করছে এবং ওখানে মানে ভগবানের ভোগের জন্য প্রস্তুতি চলছে। আর আমার গোপাল সবার প্রথমে গিয়ে মানে উপস্থিত হয়েছে এবং তার প্রচণ্ড খিদে লেগেছে দেখে ওখানকার প্রভুরা তাই আগেই গোপালের ভোগ লাগিয়ে দেওয়া ছিল। আর এই মাতাজিরা একদম ভোরবেলা চলে এসেছে, কারণ এখানে এই আয়োজনের ব্যাপার ছিল। তারাও প্রচণ্ড খিদে পেয়েছে বলে তারাও প্রসাদ পেতে বসে পড়েছে। ভগবানের ভোগ হয়ে যাওয়ার পর আমরাও সবাই মিলে প্রসাদ পেতে বসে পড়েছি। কিন্তু আমি এর আগে সার্ভিসিং করেছিলাম প্রথম বইটাকে, তারপরে আর পারছিলাম না। আমাদের এখানে ছিল লুচি, আলুর দম, বিরিয়ানি, সয়া চাপ এবং রসগোল্লা, সব মিলিয়ে মিশে দারুণ।